আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবকিছু কি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। আমরা হচ্ছে লাইভে চলে আসছি, একটু টাইম দিতে হবে। আমার মনে হয় ঠিক থাকবে। ওকে, সবকিছু কি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। আমরা হচ্ছে লাইভে চলে আসছি, একটু টাইম দিতে হবে। ওকে, এখন মনে হয় ঠিক আছে। কি রে ভাই, ক্যাপশন দিলাম, একটা ক্যাপশন উঠলো, আরেকটা বুঝলাম না কিছু। আচ্ছা ঠিক আছে, যাই হোক, হয় এগুলো হয় হয়। এক সেকেন্ড, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আমার মনে হয় সাউন্ড ঠিক আছে। ওকে। হুম। ইঞ্জিনিয়ারিং ব্যাচের লাইভ হইলো না ভাই, এই পিটাবো ধরে। ইঞ্জিনিয়ারিং ব্যাচেরও লাইভ হয়েছে। আপনি ছিলেন না লাইভে, ওইটা বলেন। ইঞ্জিনিয়ারিং ব্যাচেরও লাইভ হয়েছে। ওকে, ঠিক আছে। আলফে সানি। আরে ভাইয়া, কি অবস্থা সানি, কেমন আছিস? আহ, সানি কিন্তু উদ্ভাসের কেমিস্ট্রি টিচার। ওকে, ও হচ্ছে বুটেক্সে আছে, 22 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, আসেন, আমরা যেই জন্য এই লাইভে আসছি সেটা নিয়ে কথাবার্তা বলা শুরু করি। আসলে আজান হচ্ছে, এই জন্য আমরা একটু টাইম নিচ্ছি। আজানটা শেষ হোক, দেন আমরা স্টার্ট করব। ওকে, দেন আমরা স্টার্ট করব। তো যারা 24 ব্যাচের আছেন, সেকেন্ড টাইমার, মানে হচ্ছে অ্যাডমিশনে আপনার টার্গেট ছিল হয়তো মেডিকেল হয় নাই, বা টার্গেট ছিল ভালো একটা ভার্সিটি যেটা হয় নাই, আপনি চাচ্ছেন নেক্সট টাইম আরেকবার ট্রাই করতে সেকেন্ড টাইমার হিসেবে, তাদের জন্য এই সেশনটা ইম্পর্টেন্ট। আর যারা 2025 সালের আছেন, তাদের জন্য অবশ্যই এই সেশনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যারা সেকেন্ড টাইম দিবেন তাদের ক্ষেত্রে আমি কিছু উপদেশ দিব বড় ভাই হিসেবে। আমি বলবো, কোনো জায়গায় ভর্তি হয়ে সেকেন্ড টাইম দেওয়া বেটার। আল্লাহ না করুক যদি সেকেন্ড টাইম না হয়, তখন কিন্তু একটা বছর ফুললি লস হয়ে যাবে। ওকে, সো যদি কেউ সেকেন্ড টাইমের প্রিপারেশন নেন, আমি সাজেস্ট করব যে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে কোনো একটা জায়গায় হোক, সেটা ন্যাশনাল হোক, সেটা একটু আপনার কি বলে কম ফেমাস ভার্সিটি, কোনো একটা জায়গায় ভর্তি হয়ে দেন সেকেন্ড টাইমের প্রিপারেশন নেন। কারণ যদি বাই এনি চান্স সেকেন্ড টাইমে মিস যায়, তখন কিন্তু আসলে আহ 1 বছর লস হয়ে যাবে। আপনার ছেলেদের লাইফ থেকে একটা বছর নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু অনেক বড় লস। এটা আপনি এখন বুঝবেন না, হয়তো 2-3 বছর পরে বুঝবেন, এখন বুঝবেন না। যখন দেখবেন আপনার সাথের ফ্রেন্ডরা হচ্ছে গিয়ে বের হয়ে যাচ্ছে, চাকরি বাকরি করতেছে বা প্রিলি টিকতেছে, তখন আপনার নিজের কাছে নিজেকে মানে ডিপ্রেস লাগবে, স্বাভাবিক। সো এই জন্য বলতেছি, যারা সেকেন্ড টাইম দিবেন, বিশেষ করে ছেলেরা, তারা একটু চিন্তা করবেন অবশ্যই কোনো জায়গায় ভর্তি হয়ে সেকেন্ড টাইম দেওয়া যায় কিনা। ওকে, আমি মনে হয় বুঝাইতে পারছি। তো আসেন, আমরা স্টার্ট করে দেই। ওকে, ওকে। তো আসেন, যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 3। তো সিজন 3 এর আগে সিজন 1 কেমন ছিল, সিজন 2 কেমন ছিল, ওইটা একটু দেখা যাক। এইটা হচ্ছে আমাদের সিজন 1 এর লোগো ছিল। ব্যাচ একদম নর্মাল একটা লোগো, আমি নর্মাল লোগো বেশি পছন্দ করি। ব্যাচ আকাঙ্ক্ষা কেমিস্ট্রি অ্যাডমিশন প্রোগ্রাম, এটা ছিল আমাদের সিজন 1 এর লোগো। তখন সিজন 1 নাম দেই নাই, জাস্ট আপনার ব্যাচ আকাঙ্ক্ষা নামটা দেওয়া হয়েছিল। ওকে, ব্যাচ আকাঙ্ক্ষা। এইটা হচ্ছে আপনার 23 ব্যাচদের জন্য, কাদের জন্য? এইচএসসি 23 দের জন্য। এইচএসসি 22-এরও কিন্তু অ্যাডমিশন ব্যাচ ছিল। এইচএসসি 22-এ কিন্তু আমি অনেক বেশি স্টুডেন্ট পড়াইছি, প্রায় 2200 স্টুডেন্টের মতো পড়াইছি, বাট তখন কিন্তু কোনো নাম ছিল না, ব্যাচ আকাঙ্ক্ষা নামটা আসে নাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের এইচএসসি 23-এর ব্যাচ আকাঙ্ক্ষা। এইটা হচ্ছে এইবার, মানে এই যে গরম গরম শেষ হয়েছে। ওকে, মানে এইচএসসি 24-এর ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 2। এন্ড এইটা হচ্ছে আমাদের এইবার, মানে সিজন 3, মানে এইচএসসি 25-এর ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 3। ওকে, সো আসেন আমরা একটা কাজ করি, আমরা একটা কাজ করতে পারি। আমরা হচ্ছে ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 1 আর সিজন 2 এর কিছু ক্লিপ দেখতে পারি। আমরা একটা ভিডিও বানাইছি, এই ভিডিওটার জন্য আসলে লেট হচ্ছিল। তো আসেন বিসমিল্লাহ বলে শুরু। এই যে দেখেন, ব্যাচ আকাঙ্ক্ষার লোগো দাও, এটা অনেক আগের ভিডিও। এটাও ব্যাচ আকাঙ্ক্ষা। এই যে এটা হচ্ছে সিজন 2 এর।
এটা খুব সুন্দর হয়েছে, মানে এই জায়গাটা খুব সুন্দর হয়েছে। সো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের এইচএসসি 25 ব্যাচের ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 3। এখন ব্যাচ আকাঙ্ক্ষা কিসের ব্যাচ? ব্যাচ আকাঙ্ক্ষা হচ্ছে একদম সিঙ্গেল কথায় অ্যাডমিশনে আপনার কেমিস্ট্রিতে কোনো যাতে সমস্যা না হয়, সেই সমস্যার সমাধান ব্যাচ হচ্ছে ব্যাচ আকাঙ্ক্ষা। ওকে, তো আমরা একটু কাজ করি, ব্যাচ আকাঙ্ক্ষার ফিচার গুলা বলি, আমি বেশি সময় নষ্ট করব না। ওকে, আমরা জাস্ট হচ্ছে গিয়ে মেইন আলোচনাগুলো করে দেন কেটে দিব ক্লাসটা, ওকে সেশনটা। আসেন তাহলে, সবার আগে প্রশ্ন হচ্ছে কোর্সটা কাদের জন্য? কোর্সটা কাদের জন্য? প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস একটু মনোযোগ দিবেন। ওকে, কোর্সটা কাদের জন্য? 2025 ব্যাচের জন্য, এটা আমরা বুঝে গেছি। 2025 ব্যাচের জন্য ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 3 মেডিভার্সিটি ব্যাচ। কি কি কভার হবে না হবে একটু পরে বলতেছি। তো এটা 2025 ব্যাচের জন্য, এন্ড অবশ্যই 2024-এর 2024-এর মেডিকেল ও ভার্সিটি সেকেন্ড টাইমারদের জন্য। অনেক ভার্সিটিতে সেকেন্ড টাইম দেওয়া যায় আমরা জানি, রাইট? এন্ড মেডিকেল সেকেন্ড টাইম তো আলাদা একটা পার্টি আছে। সো এই মেডিকেল আর ভার্সিটি সেকেন্ড টাইমারদের জন্য, আর নতুন মানে যারা এবার 25-এ এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য, আমি কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য কোনো আলাদা ব্যাচ নামাই না, এখন পর্যন্ত নামাই নাই। মানে সেকেন্ড টাইমারদের জন্য আলাদা ব্যাচ কারা নামাবে? যারা পিওর মেডিকেল নিয়ে কাজ করে। ওকে, অনেক প্ল্যাটফর্ম আছে, আমাদেরই অনেক ভাই ব্রাদার আছে, রাইট, কলিগ আছে। তো তারা কি সেকেন্ড টাইমারদের জন্য আলাদা কোর্স নামায় কেন? তারা পুরো মেডিকেলটাকে নিয়ে কাজ করে। ওকে, বাট আমার পক্ষে ভাই, আমি তো শুধু কেমিস্ট্রি পড়াই, আমার একাডেমিক ব্যাচ থাকে, ফার্স্ট ইয়ারের একটা, সেকেন্ড ইয়ারের একটা, দেন রিভিশন ব্যাচ থাকে, দেন অ্যাডমিশন কোর্স থাকে। তো আলাদা করে সেকেন্ড টাইমারদের জন্য ব্যাচ নামানোর সুযোগ আমার নাই, বা আমি চাইলেও হয়তো নিজের বেস্টটা দিতে পারবো না ওইখানে, রাইট? সো এই জন্য আমাদের এই ব্যাচগুলাই কিন্তু সেকেন্ড টাইমারদের ব্যাচ। মানে সেকেন্ড টাইমার মানে কি? আপনি নতুনদের সাথে প্রিপারেশন নেবেন, শেষ। এটাই তো সেকেন্ড টাইমার, আমি যেটা বুঝি। সো নতুনদের সাথে আপনি নতুন ভাবে শুরু করবেন, এটাই আপনার সেকেন্ড টাইমারদের জন্য ব্যাচ, এইটাই নতুনদের জন্য ব্যাচ। কোনো আলাদা ব্যাচ আমি করতে পারি নাই এখন পর্যন্ত, লাস্ট 4 বছরে, এখনো পারবো না। সো আমি অহেতুক কথা দিয়ে লাভ নাই। ঠিক আছে বাবা? তো যারা 24-এর সেকেন্ড টাইমের জন্য আমাকে অনেকে মেসেজ দিচ্ছেন যে ভাইয়া সেকেন্ড টাইম দিব, চিন্তা করতেছি কি করব। ভাইয়া আপনার জন্য সাজেশন হচ্ছে, কেমিস্ট্রির জন্য, আমি তো অন্য সাবজেক্টে সাজেশন দিতে পারি না, আপনি কেমিস্ট্রির জন্য ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 3-তে অবশ্যই মাস্ট ট্রাই করবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে কি আমাদের মূল কথা। এরপর আসেন, কোর্সটিতে কি কি কভার দেওয়া হবে একদম, মানে এক লাইনে কথা বলা যায়, বাট আমি এক লাইনে কথা না বলে ইচ্ছা করে 3টা লাইন লিখছি। দেখেন, মেডিকেলের কেমিস্ট্রি, ঢাকা ভার্সিটির কেমিস্ট্রি, সাস্টের কেমিস্ট্রি, এই 3টা জিনিস আলাদা কেন করছি? কারণ আপনাদের প্রশ্ন থাকে যে ভাই মেডিকেল কভার হবে, ভাই ডিউ কভার হবে, ভাই সাস্ট কভার হবে। মেডিকেল, ডিউ, সাস্ট এক লাইনে লিখছি। ওকে, এক লাইনে লিখছি। এরপরে দেখেন, এরপর হচ্ছে মেডিকেলের ভাই ব্রাদার যারা, মেডিকেলের ভাই ব্রাদার কারা? জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, এগ্রিগুচ্ছ, ডেন্টাল, এগুলো কি মেডিকেলের ভাই ব্রাদার। ওকে, আর ঢাকা ভার্সিটি ভাই ব্রাদার কারা? জিএসটি, যে সকল ভার্সিটি গুলো আছে, মানে নর্মালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো। মানে ভাই একটা সিম্পল কথা বলি, কেমিস্ট্রি প্রিপারেশন সম্পূর্ণ সেম প্রিপারেশন। আপনি কি জানেন এই বছরের ঢাকা ভার্সিটির কেমিস্ট্রি প্রশ্ন কত কঠিন হয়েছে? যারা 24-এর পরীক্ষার্থী আছেন, বা আপনারা যদি যারা 25-এর কেউ যদি দেখে থাকেন, আপনি 24-এর বড় ভাইদের জিজ্ঞাসা করেন, বা নিজে প্রশ্নটা দেখেন, ঢাকা ভার্সিটির কেমিস্ট্রি প্রশ্ন এবার সহজ ছিল না, কখনো সহজ ছিল না। আমি পড়াই, আমি বলতেই পারি সহজ, বাট স্টুডেন্ট হিসেবে চিন্তা করলে, ওই পরীক্ষার হলে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে আপনি যদি চিন্তা করেন, এই কেমিস্ট্রি প্রশ্ন অবশ্যই কঠিন ছিল। তার মানে আপনার বুঝতে হবে যে এখন আর প্রশ্ন আগের মতো আসে না, আপনাকে এমন ভাবে পড়ে যাইতে হবে, একদম বইয়ের বাংলা লাইনও পড়তে হবে, আর লজিক্যাল প্রশ্ন সলভ করতে হবে। আপনার কাছে মনে হতে পারে অনেক ম্যাথ দিয়ে ভরায় রাখে, না, কোনো ম্যাথ ট্যাথ দিয়ে ভরায় রাখে না। এগ্রিগুচ্ছ, এগ্রিগুচ্ছর কেমিস্ট্রি প্রশ্ন দুনিয়ার কঠিন হয়েছে। এই যে ওই দিন পরীক্ষা হয়েছে এগ্রি পরীক্ষা, রাইট, এই যে কয়েকদিন আগে পরীক্ষা হইলো, এগ্রি পরীক্ষার কেমিস্ট্রি প্রশ্ন দুনিয়ার কঠিন হয়েছে। এত কঠিন প্রশ্ন মেডিকেলও করে না। তো দিন দিন প্রশ্নের প্যাটার্ন একটু কঠিন হচ্ছে। আপনাকে অ্যাডমিশন ক্র্যাক করতে গেলে অবশ্যই অবশ্যই, মানে বই, আমি আমার কোর্সে ভর্তি হতে বলছি না, আপনি যদি অ্যাডমিশন ক্র্যাক করতে চান, আপনাকে বইটা ভালো করে রিডিং পড়তে হবে, বইয়ের লাইন বাই লাইন পড়তে হবে, এন্ড লজিক্যাল প্রশ্ন, মানে একটু থিওরিটিক্যাল কনসেপচুয়াল প্রশ্ন সলভ করতে হবে, এন্ড ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করাও শিখতে হবে। মানে আপনি এখন অলরাউন্ডার হইতে হবে, মানে একটা প্রিপারেশন দিয়ে যাতে আপনি সব ক্র্যাক করতে পারেন, ওইটা করতে হবে। তারপরেও অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া মেডিকেল, ঢাকা ভার্সিটি আলাদা। ভাই প্লিজ, কেমিস্ট্রি নিয়ে কোনো ভেজাল করবেন না। ওকে, কেমিস্ট্রি আপনার নাম্বার তোলার হাতিয়ার।
আমার কাছে পড়েন, অন্য যে কোনো কোর্সে পড়েন, মাথায় রাখবেন কেমিস্ট্রি দিয়ে আপনার নাম্বার তুলতে হবে। সো কেমিস্ট্রি নিয়ে কোনো ভেজাল করবেন না। কেমিস্ট্রি যা পড়বেন তাই মেডিকেলে আসবে, তাই ঢাকা ভার্সিটিতে আসবে। এটা মাথায় রাখবেন। ওকে? আলাদা কোনো প্রিপারেশন না। একটাই প্রিপারেশন, এক প্রিপারেশনেই সবকিছু কভার হয়। এক প্রিপারেশনেই সবকিছু কভার হবে। ওকে? হ্যাঁ, এক্সট্রা প্র্যাকটিসের অনেক জায়গা থাকে। ওই প্র্যাকটিসের জায়গাগুলো আমরা হচ্ছে গিয়ে ক্লাসের ভিতরেই সবকিছু কভার করে দেই। সো আমার মনে হয় না কোনো ডাউট থাকা উচিত। সো কি কভার দেওয়া হবে? আপনার অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিংটা বাদ, ইঞ্জিনিয়ারিং এর কথা বলি নাই কিন্তু, রাইট? ইঞ্জিনিয়ারিং বাদে আপনি যত জায়গায় অ্যাডমিশনে পরীক্ষা দিবেন, যত জায়গায় পরীক্ষা দিবেন, সব জায়গায় কেমিস্ট্রির অংশের যা লাগবে, যেভাবে লাগবে, সব কভার দেওয়া হবে এই কোর্সে। আর কোনো কথা বলতে পারবো না। ক্লিয়ার বাবা? আমি মনে হয় বুঝাইতে পারছি। শোনা যায়? আমার মনে হয় শোনা যাবে, আশা করি। শোনা যাবে। ওকে? তারপর দেখি বেসিক থেকে পড়াবো কিনা। আমি সবসময় বেসিক থেকেই পড়াই, সো প্যারা নাই। ওকে, আচ্ছা, এইবারে এইটা একটু ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। কোর্সটা কয়টা ক্লাস হবে, ক্লাসের ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট। তো দেখেন, আমরা সবসময় 30টা ক্লাস বলি, বাট ক্লাস নেই মোটামুটি 35টার আশেপাশে। ওকে, সো এখানে 30টার জায়গায় আপনি চাইলে 35টাও লিখে ফেলতে পারেন। 30 থেকে 35টা ক্লাস হয় সবসময়। ওকে, এই কই গেল? 30 থেকে 35টা ক্লাস হয় অলওয়েজ। 30 থেকে 35টা, 30 থেকে 35টা ক্লাস হয়। আর ক্লাস 2 লেয়ারে হবে। 2 লেয়ারে মানে কি, যেমন আমরা ক্লাস স্টার্ট করে দিব হয়তো এই 4-5 দিন পর থেকে। যারা সিরিয়াস স্টুডেন্ট, যাদের এইচএসসি সিলেবাস শেষ হয়েছে, খেয়াল করেন, 26শে জুন মনে হয় এইচএসসি পরীক্ষা শুরু হবে। সিম্পল কথা। অনেকেই আছে মনে করেন আপনার সিলেবাস শেষ হয় না, এবার বিশ্বাস করেন আপনার সাথে বহুত পোলাপাইন আছে যাদের সিলেবাস একবার শেষ। ভাই, ভালো স্টুডেন্ট থাকবে না? থাকবে তো। মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট থাকবে না? থাকবে তো। খারাপ ক্যাটাগরি স্টুডেন্ট থাকবে না? থাকবে তো। সো যাদের সিলেবাস শেষ হয়েছে, যাদের সিলেবাস শেষ হয়েছে, যারা জাস্ট এখন রিভিশন ফেজে আছেন, তারা ভর্তি হয়ে যাবেন এখনই। তারা আর্কাইভ ক্লাস স্টার্ট করবেন, সোজা হিসাব। মানে ক্লাস হবে 2 লেয়ারে। এইচএসসির আগে আমরা আর্কাইভ দেওয়া স্টার্ট করব, মানে রুটিন মাফিক আর্কাইভ যাবে, রুটিন মাফিক আর্কাইভ যাবে। আর কোর্স মানে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে কি লাইভ ম্যারাথন ক্লাস হবে। মানে কি এই 30-35টা ক্লাস হবে, সোজা হিসাব। তার মানে এখন আপনি ভর্তি হবেন কিনা পুরাটা আপনার প্রিপারেশনের উপর ডিপেন্ড করে। মানে আপনি এইচএসসি পরীক্ষার প্রিপারেশনের অবস্থা খুবই খারাপ, আপনার এইচএসসি সিলেবাসের অবস্থা খুবই খারাপ, আপনি এখন কেন অ্যাডমিশন ব্যাচে ভর্তি হবেন? এটা তো বিলাসিতা বাবা। আপনি অ্যাডমিশন ব্যাচে তখনই ভর্তি হবেন যখন আপনার এইচএসসির একটা বেসমেন্ট তৈরি হয়ে গেছে। কথা বোঝা গেছে? তো যাদের হচ্ছে গিয়ে এইচএসসি প্রিপারেশন মোটামুটি ডান, তারা ভর্তি হবেন, ক্লাস করা স্টার্ট করে দিবেন, নিজেকে আগায় রাখলেন। কারণ এইচএসসির পরে কিন্তু সবাই 3 থেকে 4 মাস সময় পাবে। তো আপনি যদি আগে থেকে স্টার্ট করেন, আপনি একটু টাইম বেশি পাইলেন, এতটুকুই সুবিধা, আর কিচ্ছু না। চ্যাপ্টার শেষে হাজারি স্যারের সলভ ক্লাস থাকবে। মেডিকেলের 14 বছরের প্রশ্ন ব্যাংক পাবেন, বই না, ক্লাস ক্লাস ক্লাস। ঢাবির 14 বছরের প্রশ্ন ব্যাংক পাবেন, বই না, ক্লাস। ওকে, এগুলো কিন্তু ক্লাস, ওকে, এগুলো বই না। আর হাজারি স্যারের সলভ ক্লাস, এগুলো তো ক্লাসই। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এগুলা কিন্তু আসলে মোটামুটি ভাবে আমার প্রত্যেকটা স্টুডেন্টই পায়, মানে এগুলা কিন্তু ফ্রি করা আছে। এগুলা কিন্তু মানে পাবলিক প্রপার্টি, মানে ইউটিউব চ্যানেলে আছে। আমি জাস্ট কি করি, এগুলার সাথে গুছাইয়া দেই, এতটুকুই, রাইট? নতুন কি থাকবে, মানে আপনারা নতুন ব্যাচ, নতুন, অবশ্যই আমার থেকে কিছু এক্সপেক্ট করেন। তো নতুন কি থাকতে পারে ওইটা আমরা দেখবো একটু পরে। আমি আগে একটু লাইভটা চেক করি যে সবকিছু দেখা যাচ্ছে কিনা। ওকে, ওকে ভাই, ভালো আছেন? 24-এ আপনার ব্যাচে স্টুডেন্ট ছিলাম, এখন ঢাবিয়ান। থ্যাঙ্কস আপনাকে, মিনস এ লট ভাই, মিনস এ লট। ওকে, দোয়া করেন। আব্দুল আওয়াল, ওয়ালাইকুম আসসালাম ভাই। সাদমান, সাদমান সব জায়গায় দুষ্টামি করে। ছেলেটা এখন আইওটি তে পড়তেছে, সবাই ওর জন্য দোয়া করবেন। ও আমার পুরান স্টুডেন্ট, মানে 23-এর স্টুডেন্ট। ওকে, আমি মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টেরই মানে আইডি চিনি আর কি, যারা রেগুলার স্টুডেন্ট ছিল। সো আইডি চিনি। হ্যাঁ, ও 23-এর স্টুডেন্ট, ও আইওটি তে পড়ে এখন, সাদমান। আচ্ছা, আসেন। তো কোর্সটিতে কি ক্লাস হবে তো দেখে ফেলছি, এখন একটু খেয়াল করেন। সরি রে, কই গেল? হ্যাঁ, নতুন ফিচার কি থাকবে এইটা ইম্পর্টেন্ট। নতুন ফিচার কি থাকতেছে এইটা ইম্পর্টেন্ট। নতুন ফিচারে আসি আমরা, হ্যাঁ। আসেন, আমরা আমরা একটু পরে কমেন্ট পড়তেছি, হ্যাঁ, আগে একটু দেখি নতুন ফিচার কি থাকবে। এবার দেখেন,
এইটা কিন্তু এখন পর্যন্ত আমি অনেকবার ট্রাই করছি বাট রেকর্ড করতে পারি নাই। আল্লাহ যদি চায় এবার রেকর্ড করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেটা হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক মেডি প্রশ্ন ব্যাংকের ক্লাস। মানে জিনিসটা বুঝেন, সেটা হচ্ছে আমি আপনাকে গুণগত রসায়ন পড়াইছি, এখন আপনার জানতে হবে না গুণগত রসায়ন থেকে মেডিকেলে কি কি প্রশ্ন আসছে। আমি কি এটা আপনার শীটে দিব? শীট তো আছেই, প্র্যাকটিস শীট তো আছেই। ওকে, আমি কি আপনার শীটে দিব? না, শীটে দিব না এবার। ওকে, চ্যাপ্টার ভিত্তিক মেডি প্রশ্ন ব্যাংকের ক্লাস মানে মনে করেন গুণগত রসায়ন আমি আপনারে পড়াইলাম, এইবার মেডিকেলে গুণগত রসায়ন থেকে কি কি আসছে ওইটার একটা ক্লাস পাবেন আপনি ইনশাআল্লাহ এবার। চ্যাপ্টার ভিত্তিক ঢাবি প্রশ্ন ব্যাংকের ক্লাস মানে গুণগত রসায়ন পড়াইছি আমি আপনাকে, এন্ড এই গুণগত রসায়ন থেকে ঢাকা ভার্সিটিতে গত 12-15 বছর, আমি 20 বছরের কথা দিতে পারছি না, সো মানে টাইপ করানো নাই, আমি হয়তো 20 বছরের কথা কেন দিব, আমার কাছে ঢাকা ভার্সিটি 15 বছর টাইপ করানো আছে, আমি 20 বছরের কথা দিতে পারছি না আপাতত, সরি। ওকে, সো গুণগত রসায়ন পড়াইছি আমি আপনাকে, এন্ড এই গুণগত রসায়নে গত 15 বছরে বা গত 12 বছরই ধরেন, গত 12 বছরে ঢাকা ভার্সিটিতে কি কি আসছে এইটার একটা ক্লাস পাবেন আপনি। ওকে, আচ্ছা, এই জায়গাটা খুবই সেন্সিটিভ জায়গা, এই জায়গাটা আমি একটু বলে রাখি, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে এই যে মেডি রিভিউ ক্লাস আর ডিও রিভিউ ক্লাস, এই দুইটা কিন্তু আলাদা দুইটা কোর্স। আমি একটু বলে রাখি, নাইলে পরে পোলাপাইন হচ্ছে গিয়ে আবার ধরবে। ক্লিয়ারলি শুনেন, সেটা হচ্ছে এই যে মেডি রিভিউ ক্লাস আমি কিন্তু এটা আলাদা করে সেল করি, আলাদা করে সেল করব, আলাদা সেল করব। কাদের জন্য সেল করব? যারা আমার এই কোর্সে নাই, বা যারা মনে করেন হচ্ছে অন্যান্য কোর্সে আছে বাট কেমিস্ট্রি পুরোপুরি গুছাইতে পারে নাই। কথা বোঝা গেছে কিনা? তাদের জন্য রিভিউ ক্লাস নিব 12টা, নতুন একটা কোর্স। ডিউর পরীক্ষার আগে যারা অন্যান্য অন্যান্য প্ল্যাটফর্মে অন্যান্য কোর্সে ছিল বাট কেমিস্ট্রি গুছায় উঠতে পারে নাই, তাদের জন্য আমি 12টা ক্লাস নিব, তাদের থেকে টাকা নিব। বাট ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 3 মানে আপনাদের জন্য কোনো টাকা নেওয়া হবে না, মানে এই দুইটা কিন্তু আপনাদের ফ্রি এক্সেসে থাকবে। ওকে, মানে আমি আলাদা করে সেল করব, তবে আপনাদের কোনো টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? আমি সিম্পল কথা বুঝি। এখন দেখেন, নর্মালি চিন্তা করেন, একটা স্টুডেন্ট অফলাইনে টাকা দিছে, মানে অফলাইনে বড় একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সে অনলাইনে বড় প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সে কিন্তু শুধু কেমিস্ট্রির জন্য ভর্তি হবে না, খুব স্বাভাবিক কিন্তু এটা, রাইট? তার মানে কি, মেজরিটি স্টুডেন্ট কি করবে, ফুল কোর্সে ভর্তি হবে, এন্ড ফুল কোর্সে ভর্তি হওয়ার পরেও দেখা যাবে তাদের কোনো না কোনো প্রিপারেশনে ঘাটতি থাকে কোনো না কোনো সাবজেক্টে। শুধু যে কেমিস্ট্রি এরকম না, অনেক টাইমে দেখা যায় যে সে ফুল কোর্সে আছে একটা, তার ফিজিক্সে সমস্যা বা তার বায়োলজিতে সমস্যা আছে এখনো, রাইট? এরকম থাকে, কিন্তু রেগুলার থাকতেছে, তাই না? রেগুলার থাকতেছে, তো তাদের জন্য আমরা লাস্টে 12টা ক্লাস নেই, বা লাস্টে 12টা ক্লাস নেই কাদের জন্য, যারা আমাদের কোর্সে ছিল না তাদের জন্য। তো তাদের জন্য হচ্ছে কি এখান থেকে পেমেন্ট নেই আমরা। বাট আপনারা যারা ফুল কোর্সে আছেন, মানে এই যে ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 3-তে আছেন, আপনাদের জন্য এগুলোর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এটা আমি আগে ক্লিয়ার করে নিলাম, না হলে আবার পরে পোলাপাইন ভুল বুঝবে। ওকে, আপনারা তো এখন বুঝেন তো না জীবনে, আপনাদের সমস্যা কি জানেন, আপনারা বুঝেন না, আর যখন ভুল বুঝেন তখন আপনারা অনেক বেশি ভুল বুঝেন, একবারে আমার বইয়ের মতো। ওকে, আচ্ছা, এবার আসেন বই দাগানো ক্লাস। বই দাগানো ক্লাস আমি সবচেয়ে এই জিনিসটাকে সবচেয়ে বেশি ঘৃণা করি, সেটা হচ্ছে বই দাগায় দেওয়া। বই দাগাই দেওয়াকে আমি ঘৃণা করি, একদম সিম্পল কথা, মানে এই জিনিসটা আমার মানে আমার পছন্দ না। বর্তমান মেডিকেল কোচিং গুলোতে এরকমই হয়, বই দাগা, বাট কেমিস্ট্রি এভাবে পড়লে আপনি মানে মাথায় ধরে রাখতে পারবেন না। তারপরেও হচ্ছে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো হটস্পট, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, ওই জায়গাগুলো আমি দাগায় দিব ক্লাসের ভিতরে। এখন এইটা আলাদা ক্লাসও হতে পারে, এটা মেইন ক্লাসের ভিতরেও হতে পারে, আমি জাস্ট বলে রাখলাম আমি বই দাগায় দিব, বাট পড়াবো না, বই দাগাইয়া পড়াবো না, আমি আমার মতো পড়াইয়া তারপরে বই দাগাই দিব। বই দাগাইয়া পড়ানো, বই সামনে রেখে পড়ানো, ভাই এইটা মানে আমি পারি না, আমি পারবো না। ওকে, এখানে কোশ্চেন থাকবে আমি সলভ করাই দিব, আমি এইটা পারি। বা এখানে হেডলাইন থাকবে আমি টপিক পড়াই দিব লেখা লেখা, আমি এটা পারবো। বাট ওই যে লেখা থাকবে এখানে আমি ওইটা ধরে ধরে পড়াবো, এটা আমার পক্ষে পসিবল না। আমি এটা নেগেটিভ বলতেছি না, বাট আমি পারবো না। সো আমি আপনারে কি করবো, আমি আপনারে পড়াই দিব, এন্ড দেন আমি আপনাকে দাগাই দিব যে ভাই এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আমি ওই বই দাগায় পড়াইতে পারবো না যে ভাই এই যে দেখ এই লাইনে এটা লেখা আছে, এগুলো আমার দ্বারা সম্ভব না। ওকে, তারপরে ট্রাই করবো আর কি। এটা হচ্ছে পাবলিক ডিমান্ড, মানে কিছু পোলাপাইন থাকে না, ভাই বই দাগায় দেন বই দাগায় দেন, এটা হচ্ছে পাবলিক ডিমান্ড আর কি। ওকে, তো এটার জন্য একটু লেখা রাখছি, আমি বলেও দিলাম যে এই জিনিসটা আমার পছন্দ না।
আর 2 বছরের আর্কাইভ আর্কাইভ এখন সবাই প্রোভাইড করে। ওকে, আর্কাইভ সবাই প্রোভাইড করে, আমরাও আর্কাইভ প্রোভাইড করবো, বাট আমরা আর্কাইভ রুটিন মাফিক দিব। পার্থক্যটা কোন জায়গায়? আমি আপনার ফুল আর্কাইভ দিয়ে দিতে পারি, গত 2 বছর কেন, গত 3 বছরের ফুল আর্কাইভ দিয়ে দিতে পারি। আর্কাইভ দিলে লাভ কি? যে আর্কাইভ করবে তারও তো চান্স হয়ে যাবে, তাই না? হয়ে যাবে। বাট না, মানে আর্কাইভ দিলেও লাভ নাই তো, আর্কাইভ রুটিন মাফিক দিব আমরা, যাতে করে আপনি আগাই থাকতে চাইলে আপনি আর্কাইভটা রুটিন মাফিক, মানে একটা কোর্স হিসেবে চিন্তা করেন, নতুন একটা কোর্স হিসেবে চিন্তা করেন, রুটিন মাফিক আর্কাইভ হিসেবে চিন্তা করেন। ক্লিয়ার বাবা? তো এই তো সিম্পল কথা, আপনি আর্কাইভ পাবেন, রুটিন মাফিক পাবেন, যাতে করে কি হয়, আপনি আলাদা করে প্রিপারেশন নিতে পারেন। মনে করেন এরম ভাই আমার তো সিলেবাস অনেক আগে শেষ, আমি লাইভ ক্লাস করতে পারবো না, আমি রেকর্ডেড ক্লাস করি, আমি একটা কাজ করে আর্কাইভ দিয়ে স্টার্ট করে ফেলি। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আপনি আর্কাইভ দিয়ে স্টার্ট করেন, এন্ড ওইটাকেই আপনি নতুন কোর্স হিসেবে নেবেন। আমাদের ওয়েব অ্যাপ আছে, আপনার কি বলে ফেসবুক আছে, সব জায়গায় সুন্দর করে আপলোড দেওয়া হবে। ক্লিয়ার? আমি মনে হয় বুঝাইতে পারছি। এই তো, এটাই ছিল কথাবার্তা। কোর্সটিতে কয়টা এক্সাম হবে? টোটাল 20টা এক্সাম হবে। কয়টা এক্সাম হবে? টোটাল 20টা এক্সাম। অত অত হিসাব করে লাভ নাই, 10টা, 4টা, 14টা আর 6টা, মানে 20টা, টোটাল 20টা এক্সাম হবে, শেষ। বেশি এক্সাম নিতে পারবো না, 20টা এক্সাম হবে, শেষ আমাদের কাজ। ক্লাস সম্পর্কিত সকল জিজ্ঞাসা এগুলো জানি আমরা, উইকে 3টা ক্লাস নেই। ক্লাস ডিউরেশন, এই ক্লাসের ডিউরেশন কিন্তু একটু বেশি হয়, 2.5 থেকে 3 ঘন্টা হয়। আই রিপিট, 2.5 থেকে 3 ঘন্টা হয় এই ক্লাসের ডিউরেশন। ওকে, দুপুরে বা সন্ধ্যায়, এটা এখন বলতে পারতেছি, এটা টাইমের উপর ডিপেন্ড করবে। ক্লাসগুলো ফেসবুক লাইভে হবে, আর ওয়েব অ্যাপ থাকবে। ফেসবুক লাইভ হবে, ওয়েব অ্যাপ থাকবে, ফেসবুক লাইভ হবে, ওয়েব অ্যাপ থাকবে। ওকে, মোটামুটি এই তো। নোট দেওয়া হবে। ওকে, এমসিকিউ প্র্যাকটিস শিট আছে, ক্যালকুলেটর হ্যাক্স আছে, লেকচার স্লাইড আছে, সবকিছুই আছে, কোনো সমস্যা নাই। ক্লাস কবে থেকে শুরু হবে এটা নিয়ে আমরা এখন একটা ডিসকাশন করতেই পারি। ওকে, এটা নিয়ে আমরা একটা ডিসকাশন করতেই পারি। তো দেখি দেখি দেখি, 1 সেকেন্ড, কোনো প্রশ্ন আছে কিনা কারো? ওকে ভাইয়া, আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমার বেসিক খুব দুর্বল, শেষ সময় এইচএসটিইউ আর জিএসটির জন্য কোর্স ভালো হবে, যাতে প্রশ্ন কোন কোর্স ভালো হবে? ডিউ লাস্ট হোপ, ডিউ লাস্ট হোপ, ডিউ লাস্ট হোপ, ডিউ লাস্ট হোপ, 750 টাকা। ডিউ লাস্ট হোপে ভর্তি হবেন, তাইলেই হয়ে যাবে। ওকে, ডিউ লাস্ট হোপে ভর্তি হইলেই হয়ে যাবে। ডান, ডান। আচ্ছা, ক্লাস কবে থেকে শুরু হবে? আমরা এই যে আমার এখানে একটা, সবসময় এখানে একটা ক্যালেন্ডার থাকে, ক্যালেন্ডারটা আছে, সমস্যা নেই। ওকে, হুম, দেখেন আজকে হচ্ছে গিয়ে আপনার 21শে এপ্রিল, রাইট? আমি যদি খুব ভুল না করে থাকি, আজকে 21শে এপ্রিল। আমরা ক্লাস স্টার্ট করব হচ্ছে গিয়ে যেদিন আমি ঢাকায় থাকবো না, ওই দিন থেকে, 25শে এপ্রিল থেকে। ওকে, আমরা 25, মানে আমি খুব আর্লি ক্লাস কেন, আচ্ছা না, 25শে এপ্রিল থেকে ক্লাস শুরু করার দরকার নেই, আরেকটু টাইম দিই পোলাপাইনকে। ওকে, 25শে এপ্রিল ক্লাস না শুরু করে আমরা একটা কাজ করি, 30শে এপ্রিল ক্লাস শুরু করি, এই কয়েকদিন আমরা স্টপ থাকি। 30শে এপ্রিল থেকে, খুব ক্লিয়ারলি শুনেন, হ্যাঁ, 30শে এপ্রিল থেকে আমরা ক্লাস শুরু করব, রুটিন দিয়ে দিব, রুটিন দিয়ে দিব। 30 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। এই ক্লাস কি শুরু হবে বলেন তো? রুটিন মাফিক আর্কাইভ শুরু হবে। মানে যারা সিরিয়াস তারা এখন ভর্তি হবে, যারা সিরিয়াস না তারা এইচএসসির পরে ভর্তি হবে, সিম্পল কথা। এখানে কোনো চাপাবাজি নাই, এখনই ভর্তি হন, এখনই ক্লাস শুরু, দরকার নাই ভাইয়া। ঠিক আছে, 30 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। এখানে কি থাকবে? এখানে রুটিন মাফিক আর্কাইভ থাকবে, রুটিন মাফিক আর্কাইভ। এটা শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টদের জন্য, মানে যারা এখন ভর্তি হবে তাদের জন্য। তারা এখনই পড়ালেখা স্টার্ট করতে পারে। যেমন সেকেন্ড টাইমার যারা আছে তারা ভর্তি হবেন, মাস্ট এখন ভর্তি হবেন, তারা এখন, মানে এখন ভর্তি হবেন। ক্লিয়ার? যারা সেকেন্ড টাইমার আছেন তারা, মানে যারা সেকেন্ড টাইমার আমার কাছে পড়তে চান আর কি, তাদের কথা বলতেছি, তারা এখন ভর্তি হবেন, ভর্তি হয়ে ক্লাস শুরু করে ফেলবেন, শেষ, আর কোনো কথা নাই। তারা রুটিন মাফিক আর্কাইভ ক্লাস করবেন, শুরু করে দেন, প্রিপারেশন শুরু করে দেন। কেমিস্ট্রিতে আপনি আটকাবেন না, ওইটার দায়িত্ব আমার। ওকে, কেমিস্ট্রিতে আপনি আটকাবেন না। ওকে, আর দেন বাকি লাইভ ক্লাস শুরু হবে এইচএসসির পর থেকে, আগেই বলে নিচ্ছি, লাইভ শুরু হবে এইচএসসির পর থেকে। লাইভ শুরু হবে এইচএসসির পর থেকে। ওকে, আচ্ছা আমরা একটু ভিডিওটা শেষ করি। হ্যাঁ, ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছে আমাদের এডিটর। 30+ লাইভ ক্লাস, 12+ রিভিউ ক্লাস, 12+ ডিও রিভিউ ক্লাস, 20+ এক্সাম, চ্যাপ্টার ভিত্তিক মেডি প্রশ্ন ব্যাংক, চ্যাপ্টার ভিত্তিক ঢাবি প্রশ্ন ব্যাংক। ওকে, তাই তো, এখানে আসলে গত 2 বছরের আর্কাইভ হবে,
একটু এডিটে একটু ভুল হয়েছে, মানে গত 2 বছরের এক্সাম হয়ে গেছে, মানে এটা আমার আমার ইয়াতে ভুল ছিল আর কি, আপনার কি বলে লেখাই ভুল ছিল, সো এমনি ভুল নাই কোনো। ওকে, আসেন। ওকে, মেইন ক্লাস 10 জুলাই শুরু করেন ভাই। 10 জুলাই কেন? এই এত কিছু রেখে 10 জুলাই কেন, এটা তো বুঝলাম না। এই 10 জুলাই কেন বললি? 10 জুলাই কি এইচএসসি শেষ হয়ে যাবে? এটা তো জানি না। এবার আসেন একদম, মানে মেইন কথা সেটা হচ্ছে টাকা পয়সা কত নেবেন। টাকা পয়সা কত নেবেন? আচ্ছা একটু ক্লিয়ারলি বলি, শুনেন একটু ক্লিয়ারলি বলি, টাকা পয়সা কত নিব। সিম্পল কথা বলি, হ্যাঁ। আমাদের এবার টোটাল হচ্ছে স্টুডেন্ট প্রায় 2700-র মতো স্টুডেন্ট ছিল ব্যাচ আকাঙ্ক্ষা, মানে 24-এর এডমিশনে। আমাদের ব্যাচ আকাঙ্ক্ষা মানে সিজন এইচএসসি 23-এ আমাদের কোর্স পেমেন্ট কত ছিল বলতো? 1550 টাকা। ইঞ্জিনিয়ারিং কিন্তু আলাদা, ইঞ্জিনিয়ারিং কিন্তু এই কোর্সের সাথে নাই। 1550 টাকা। ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 2 এইচএসসি 24-এ কত? 1550 টাকা। এই জায়গায় মেডিকেলে চান্স পাইছিল কয়জন জানেন? এই জায়গায় মেডিকেলে চান্স পাইছিল 18 জন। আর এইবার মেডিকেলে চান্স পাইছে কয়জন জানেন? আমাকে জানাইছে 49 জন। বাদ বাকি আল্লাহ জানে বাকি কয়জন আছে, অনেকে জানায় না, অনেকে অনেক পরে জানায়, ব্যাপারটা হচ্ছে এরকম। আমাকে জানাইছে 49 জন, জানাইছে 49 জন। ওকে, আমার কাছে ওইটার ইয়া ছিল, আপনাদের ইয়াতে দেখাইছিলাম মনে হয়, রাইট? কই বলেন তো, এক সেকেন্ড দেখি তো আছে কিনা। এখানে কি আছে? আমি জানি না আসলে শীটটা আছে কিনা। আছে 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 আছে। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই দেখেন, দেখা যায় কিনা জানি না, দেখা যাবে কিনা। ওকে, এই দেখেন একদম নাম সহ আছে, মাহারান রহমান, তারপরে এমডি আব্দুর রহমান ওসির, রাহমারিয়া একটু আগে লাইভ দেখতেছিল, রাহমারিয়া, সুমাইয়া ইসলাম, সুচিতা, আবির, এরকম স্টুডেন্ট জানাইছে কয়জন, এই যে জন এখানে লিস্ট কয়জনের আছে 49, মানে 48। আরো কয়েকজন জানাইছে ওই যে আপনার আর্মি মেডিকেল, আর্মি মেডিকেল হওয়ার পর আরো কয়েকজন জানাইছে, ওইগুলা অ্যাড করা হয় নাই। তো খেয়াল করে দেখেন, মানে দিন দিন কিন্তু চান্স পাওয়ার সংখ্যা বাড়তেছে। এখন আরেকটা কথা বলি, যে ভাই আমার এখান থেকে স্টুডেন্ট কম চান্স কেন পাবে? আপনি বলবো ভাই আরেক জায়গায় না মেডিকেলে চান্স পাইছে ভাই 500 জন, আপনার এনে তো আমি শুধু কেমিস্ট্রি পড়াই, আমার এটা কেমিস্ট্রির কোর্স, কথা বুঝেন, আমার এটা কেমিস্ট্রির কোর্স, আমার এটা ফুল কোর্স না। আমি আপনার ফুল কোর্সের দায়িত্ব নেই নাই, আপনার ফিজিক্সের দায়িত্ব আমি নিছি, বায়োলজির দায়িত্ব আমি নিছি, নেই নাই তো, স্বাভাবিক না? আমি শুধু কেমিস্ট্রির দায়িত্ব নিছি বাবা। সো এই যে যারা চান্স পাইছে, এরা আমার জন্য চান্স পায় নাই, ওরা অ্যাকচুয়ালি ফিজিক্স আর বায়োলজি ভালো করে পড়ছে দেখে চান্স পাইছে। কেমিস্ট্রি ওদের আমি পড়াইছি, এই জন্য আমি ক্রেডিট নিতে পারি, হালকা অল্প একটু ক্রেডিট নিতে পারি। বাট ওরা ফিজিক্স আর বায়োলজিতে ভালো বিধায় চান্স পাইছে, নট আমার জন্য চান্স পাইছে, ওদের পরিশ্রমের জন্য ওরা চান্স পাইছে। তো দিন দিন কিন্তু চান্স বাড়বে, ইনশাল্লাহ বাড়বে। ওকে, সো এতটুকু আশা রাখতেই পারি। এন্ড আমি চাই সিরিয়াস স্টুডেন্টরা ভর্তি হোক, মানে অ্যাডমিশনে অনেক স্টুডেন্ট পড়ানোর চেয়ে অল্প স্টুডেন্ট পড়ায়া বেশি। যেমন আমার যে ইঞ্জিনিয়ারিং ব্যাচ, ইঞ্জিনিয়ারিং ব্যাচে কিন্তু আমি খুব অল্প স্টুডেন্ট পড়াই, যেমন এই বছর পড়াইছি কয়জন? 680 জন। 680 জনের ভিতরে 300 জনের মতো চান্স পাইছে, তো এটা আমার লাভ না? মানে আমি প্রায় হচ্ছে কত আপনার 40-45% চান্স দেখাইতে পারতেছি, মানে যারা সিরিয়াস, যারা অ্যাকচুয়ালি চান্স পেতে চায়, ওকে, তারা যদি ভর্তি হয় আমি বেশি খুশি হই, তাহলে আমার পার্সেন্টেজ বেশি থাকে, যে না আমি বেশি পোলাপাইন্ডে চান্স পাইতে পারছি, মানে অ্যাটলিস্ট তাদের চান্সে কেমিস্ট্রিতে কন্ট্রিবিউশন রাখতে পারছি, কেমিস্ট্রিতে কন্ট্রিবিউট করতে পারছি, ব্যাপারটা হচ্ছে এরকম। ক্লিয়ার? তো আমাদের এইচএসসি 23 ব্যাচে 1550 টাকা ফিস ছিল, এইচএসসি 24 ব্যাচে 1550 টাকা ফিস ছিল, এইচএসসি 25 ব্যাচে এই ফিসটা হবে 1650 টাকা, আমরা 100 টাকা বাড়াইছি, আর কিছু না। যারা 1550 টাকা দিয়ে ভর্তি হতে পারবে তারা 1650 টাকা দিয়েও ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নাই। ওকে, তো তারা 1650 টাকায় ভর্তি হতে পারবে। আচ্ছা আরেকটা কথা একটু বলে রাখি, একটা কথা ওপেনলি অ্যানাউন্স করাই বেটার আমার মনে হয়, না হলে অনেকে ভুল মেসেজ পাবে। যারা আমাদের আগের ব্যাচে ছিলেন, যারা আমাদের আগের ব্যাচে ছিলেন, ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 2 তে ছিলেন, যারা কোনো কারণে সেকেন্ড টাইম দিবেন, মানে চান্স পান নাই, কোনো কারণে সেকেন্ড টাইম দিবেন, তাদের জন্য কিন্তু এই কোর্সে ফ্রি অ্যাক্সেস থাকবে না। আমি কথাটা ক্লিয়ার করে বললাম, ফ্রি অ্যাক্সেস থাকবে না। হ্যাঁ, আপনাদের জন্য আমি যেটা করতে পারবো, আমি এখানে হয়তো ডিসকাউন্ট দিতে পারি, যেহেতু আপনারা আমার পুরাতন স্টুডেন্ট, আপনাদের জন্য কিন্তু আমি ফ্রি অ্যাক্সেস দিব না, বাট আপনাদের ডিসকাউন্ট দিতে পারি হাইয়েস্ট গেলে। যারা এই জায়গায় 24 ব্যাচের সেকেন্ড টাইমার এন্ড এই ব্যাচে ছিলেন যারা, তাদের জন্য বলছি আমি, নট অন্য প্ল্যাটফর্মের স্টুডেন্ট, নট, এই জায়গায় যারা ছিলেন
তাদের জন্য এখানে ফ্রি অ্যাক্সেস থাকবে না, বাট হয়তো আমরা কিছু ডিসকাউন্ট দিব, বাট নট ফ্রি অ্যাক্সেস, আগেই বলে রাখছি। ওকে, আর যারা 25 ব্যাচের আছেন, যারা 25 ব্যাচের একদম রেগুলার স্টুডেন্ট, মানে নতুন স্টুডেন্ট যারা 25 ব্যাচ, তাদের জন্য এই বছর 100 টাকা কোর্স ফি বাড়ছে। 100 টাকা বাড়ছে, মানে আগে ছিল 1550, এখন 1650। কেন? কজ আমরা দিন দিন ভালো করতেছি। ওকে, মানে ট্রাই করতেছি, অ্যাটলিস্ট চেষ্টা করতেছি, স্টুডেন্টরা ভালো সার্ভিস পাবে ইনশাল্লাহ, এতটুকু আমি বলতে পারি। এন্ড এই বছর আরো নতুন নতুন ফিচার আমি অ্যাড করতেছি, সো আমি 100 টাকা বেশি দেওয়া ডিজার্ভ করি ওকে আপনাদের থেকে। সো যারা যারা ভর্তি হবেন এখন, তারা এখন থেকেই ক্লাস শুরু করে ফেলতে পারবেন, মানে লাইভ ক্লাস শুরু করতে পারবেন। আর যারা পরে ভর্তি হবেন, সরি লাইভ ক্লাস মানে আর্কাইভ শুরু করতে পারবেন, যারা পরে ভর্তি হবেন তারা লাইভ ক্লাস করবেন। দ্যাটস ইট। ওকে, আমাদের এখানে আর কি কি আছে? ও তাহলে টাকা পয়সা কত হবে? টাকা পয়সা হচ্ছে 1650 টাকা। গত 2 বছর 1550 টাকা ছিল, এই বছর 1650 টাকা। আপনি এতটুকু ভরসা রাখেন যে মনে করেন ইঞ্জিনিয়ারিং বাদ, হ্যাঁ, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, বুটেক্স, আইওটি, এমআইএসটি, হ্যাঁ, বিওপি, আচ্ছা বিওপি বাদ দিলাম। তো এই যে এই জায়গাগুলা বাদে, হ্যাঁ, এই জায়গাগুলা বাদে বাদে আপনি পুরো অ্যাডমিশন সিজনে যত জায়গায় পরীক্ষা দিবেন, এগুলোও যদিও কভার হয়ে যায়, তারপরও বাদ দিলাম, যেহেতু এগুলোর আলাদা একটা ওয়ার্ড আছে ইঞ্জিনিয়ারিং, তো বাদ দিলাম। হ্যাঁ, এই জায়গাগুলা বাদে আপনি অ্যাডমিশনে যত জায়গায় পরীক্ষা দিবেন, আমি নাম জানতে চাই না, কোনটা মেডিকেল, কোনটা খুলনা ইউনিভার্সিটি, কোনটা চট্টগ্রাম, না নাম জানতে চাচ্ছি না। এই জায়গাগুলা বাদে আপনি অ্যাডমিশন লাইফে যত জায়গায় এক্সাম দিবেন, সব জায়গার কেমিস্ট্রির কোর্স এটা। সো 100 টাকা কোনো সমস্যা না আপনাদের এন্ড থেকে। ওকে, সো এই তো, তো এই তো এটা ছিল কথাবার্তা। কেন ভর্তি হব? এতক্ষণ আমি বক বক করছি, চিল্লাইছি, আমার প্রচুর গলা ব্যথা হয়ে গেছে, এই জন্য আপনি ভর্তি হবেন, ঠিক আছে? Okay, আচ্ছা, আর কিভাবে ভর্তি হবো না ভর্তি হবো এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার বিকাশ নাম্বার গুলো দেওয়া আছে এখানে, সেন্ড মানি করবেন, বা নগদ নাম্বার দেওয়া আছে, সেন্ড মানি করবেন। তারপরে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করলেই তারাই আপনাকে ওয়েব অ্যাপ দিবে, তারা আপনাকে ফেসবুক দিবে, মানে তারা আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। ইভেন এরপরে কোনো সমস্যা হইলে তারাই আপনার উত্তর দিবে, কোনো সমস্যা নেই। ওকে, এখানে বিকাশ সেন্ড মানি নাম্বার আছে, নগদ সেন্ড মানি নাম্বার আছে। এখানে হচ্ছে গিয়ে আপনার কি বলে এটা, এই তো হোয়াটসঅ্যাপ মেসেজ, মানে এখানে আপনি হাসানের নাম পেজ বা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনি তারা আপনাকে 24 থেকে 48 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ করে দিবে। অবশ্যই আপনার ইনফরমেশন গুলো একটু কারেক্ট ভাবে দিবেন, মানে স্ক্রিনশটটা দিবেন। গ্রুপে যে জয়েন করতে গেলে যে প্রশ্নের উত্তরগুলো দিতে হয়, ওই প্রশ্নের উত্তরগুলো যদি কারেক্ট ভাবে দেন, তাহলে দেখবেন 24 ঘন্টার ভিতরে হয়ে যায়, মানে রাত 12টার পরে হয়ে যায়। এবার আপনি যদি মনে করেন রাত 2টার দিকে টাকা পাঠান, আপনার অ্যাপ্রুভ কিন্তু ওই যে পরের দিন রাত 12টার পরেই হবে, মানে 24 ঘন্টার সার্কেল। আমরা পুরো 24 ঘন্টা যত স্টুডেন্ট ভর্তি হয় সবাইকে একসাথে অ্যাপ্রুভ করি আর কি, বুঝছেন? সো এই জন্য 24 ঘন্টা টাইম লাগে। আর ওই যে যারা ইনফরমেশন ভুল করে, যারা ইনফরমেশন ভুল দেয়, তাদের জন্য একটু টাইম বেশি লাগে। নর্মালি কোন স্টুডেন্টের জন্য 48 ঘন্টা যায় না, 24 ঘন্টার ভিতরেই অ্যাপ্রুভ হয়ে যায়। কথা বোঝা গেছে বাবা? তো এই তো, যারা যারা ভর্তি হবেন তারা স্ক্রিনশট নিয়ে রাখেন এখান থেকে একটা। আর কোর্সের যে হচ্ছে আউটলাইন, মানে হচ্ছে কি আপনার পোস্ট, মানে ভর্তি বিজ্ঞপ্তি, যেটা ভর্তি বিজ্ঞপ্তি হচ্ছে আগামীকাল এসে পড়বে। সো আপনি হচ্ছে গিয়ে আগামীকাল ওইখান থেকেও ম্যানুয়ালি ভর্তি হতে পারেন, বা আপনি চাইলে এখনই টাকা পাঠানো স্টার্ট করতে পারেন, ওপেন আছে। ওকে, তো এই তো, আমরা মনে হয় বুঝাইতে পারছি। আমার আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন, দেন আমরা চলে যাবো। আমার আবার ক্লাস আছে, কয়টা বাজে রে? 8:37 বেজে গেছে, 9টার দিকে ক্লাস আছে বাবা, 26 ব্যাচের। ওকে, আমি মনে হয় বুঝাইতে পারছি, তো এই তো। ভাই কোর্স ফি 1650। ওকে, 10 আগস্ট শুরু করিয়েন, ওইটা তখন ভাই দেখো, উদ্ভাস যেদিন শুরু করবে আমি ওই দিন শুরু করব, তোমার টেনশন নাই, ঠিক আছে? উদ্ভাস যেদিন শুরু করবে তার আগের দিন বা তার পরের দিন স্টার্ট করব, ঠিক আছে? মানে আমরা একদিন হাতে রেখে স্টার্ট করব, হয় আগের দিন, না হলে পরের দিন আমরা স্টার্ট করে দিব, ঠিক আছে? মানে উদ্ভাস বলো, উন্মেষ বলো, মেডিকো বলো, রেটিনা বলো, সবার মানে সবার রুটিনই তো আমি দেখবো। সবার রুটিন দেখে আমি লাইভ ক্লাসের রুটিন দিয়ে দিব, মানে বুঝছো না? সবাই কবে স্টার্ট করতেছে ওইটা না বুঝে তো আর আমি রুটিন দিব না, কজ অনেকের প্র্যাকটিক্যাল থাকে, হ্যাঁ, সো অনেকগুলো ব্যাপার থাকে। সো যেটা সবার জন্য ভালো হবে আমি ওইটাই করব, তোমার টেনশন নাই।
ডিসকাউন্ট নাই, কিসের ডিসকাউন্ট? আমি অ্যাডমিশন ব্যাচে আমি কখনো ডিসকাউন্ট দেই না ভাই, বিশ্বাস কর। অ্যাডমিশন ব্যাচে আমি একদমই ডিসকাউন্ট দেই না। যারা 24-এর সেকেন্ড টাইমার আমাদের ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 2 তে ছিল, তারা শুধু ডিসকাউন্ট পাবে, এ বাদে ডিসকাউন্ট পাবে না কেউ। ওকে, এই তো। প্রি বুকের জন্য ডিসকাউন্ট নাই ভাই, আমি এত বড় কোনো প্ল্যাটফর্ম চালাই না যে ভাই প্রি বুক দিব। প্রি বুকের সিস্টেম আমি ভাই আমি মানে অতটা আপডেটেড না আর কি, বুঝছেন? মানে প্রি বুকিং এর কোনো সিস্টেম নাই। আপনি যদি ভর্তি হওয়ার নিয়ত করেন ভর্তি হয়ে যান, বা টাকা জমানো চাই মানে টাকা জমানো শুরু করে দেন, পরে ভর্তি হয়েন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট ওই যে প্রি বুকিং, তারপরে আপনার নাম, তারপরে কিছু ডিসকাউন্ট, আমি এগুলা এখনো মানে এগুলার জন্য যে যত বড় টিম দরকার বা যত যা প্রযুক্তি দরকার ওইগুলো আমার নাই। সো আমি অহেতুক আপনাকে আশা দিব না, ভরসা দিব না। ক্লিয়ার বাবা? ওকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি কেমন হবে? আপনার তো কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রস্তুতি না। আপনি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবেন, এরপরে আপনি দেখবেন যে কেমিস্ট্রি কোনো প্রশ্ন আনকমন পড়ে কিনা। ওকে, ডান। এই বছর সবচাইতে বেশি কঠিন প্রশ্ন আসছে ঢাকা ভার্সিটিতে। গত 7-8 বছরে সবচাইতে কঠিন প্রশ্ন আসছে 2024 সালে। যে কোনো টিচারের সাথে আমি ওপেন চ্যালেঞ্জে যাব। গতানুগতিক ধারার কোনো প্রশ্ন আসে না এবার ঢাকা ভার্সিটিতে, কেমিস্ট্রির কথা বলছি। 4টা প্রশ্ন খুবই কঠিন ছিল। 4টা প্রশ্ন ঢাকা ভার্সিটি যেভাবে করছে এভাবে লাস্ট কয়েক ইয়ারে করে নাই। এটা আপনাকে মানতে হবে। হ্যাঁ, আপনি পড়ান, আমি পড়াই, আমাদের কাছে সহজ লাগতেই পারে, বাট স্টুডেন্টের কাছে ওই টাইমে ওই মোমেন্টে সহজ লাগবে না। এটা মানতে হবে, কারণ লাস্ট কয়েক ইয়ার এরকম করে নাই তারা। তো এই বছর থেকে প্রশ্ন কঠিন হচ্ছে, এন্ড এই কঠিন প্রশ্নের মধ্যেও আমাদের 15টা থেকে 13টা কমন ছিল, রিটেন সব কমন, রিটেন প্রশ্ন সবগুলো কমন ছিল। 15টা প্রশ্নের ভিতরে 13টা কমন ছিল আমাদের স্লাইড থেকে। এটা সব টিচারের থেকে কমন থাকে, এগুলা বলে ওইটা হুদাই, মানে এগুলাকে আমরা মানে এক্সট্রা বেশি ইয়া করে ফেলি, বুঝছেন? সবাই যা পড়ায় তাই আসে। এখন আমি শুধু কেমিস্ট্রি পড়াই, সবাই তো, অনেকেই তো শুধু কেমিস্ট্রি পড়ায় না, ফুল ফুল কোর্স রান করে, মানে প্ল্যাটফর্ম হোল্ড করে, বড় প্ল্যাটফর্ম হোল্ড করে। সো তাদের হিসাব আর আমার হিসাব আলাদা। আমি শুধু কেমিস্ট্রি পড়াই, তাই হয়তো আমি অনেক বেশি কথা বলি যে আমার থেকে সব কমন বা আমার থেকে সব, কজ আমি একটা সাবজেক্ট পড়াই ভাই, আমি এটা বলতেই পারি। আর অন্য টিচার পড়াইলে যে আসে না এটা তো আমি বলছি না, রাইট? সব টিচার যা পড়াবে তাই আসবে। আমারটা বেশি আপনি শুনতে পান কেন? কজ আমি একটা সাবজেক্ট পড়াই, আমার গ্রুপটা একটা সাবজেক্টের, এনাম কেমিস্ট্রি একাডেমি একটা সাবজেক্টের গ্রুপ। এই জন্য আপনি বেশি শুনেন আমার কথা। বাট বাকিদেরটা এত শুনেন না কেন? বাকিদের ওইখানে অনেক সাবজেক্ট আছে, এই জন্য শুনেন না। এতটুকুই পার্থক্য। ওকে, সো কমন নিয়ে আপনার টেনশন নাই। কেমিস্ট্রি, আমাদের এখানে কেমিস্ট্রি কোর্স করলে কমন নিয়ে আপনার টেনশন নাই, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারবো। মানে অতটুকু কনফিডেন্স আমার আছে, বাকিটা সম্মান রাখার মালিক আল্লাহ। ওকে, এই তো। আপনি ফুল কোর্স রান করতে পারবেন না কইতে? ফিজিক্স পড়ানো শুরু করব, বায়োলজি ম্যাথ পড়ানো শুরু করব? পারবো না। ওকে, সো এই তো। ভাইয়া ইঞ্জিনিয়ারিং সেকেন্ড টাইম, ওই যে ইঞ্জিনিয়ারিং কোর্স উইপেন সিরিজে যাও। উইপেন সিরিজের ফিচার্ড এই এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে ফিচার্ড সেকশনে উইপেন সিরিজের জিনিসপত্র আছে, মানে ভর্তি বিজ্ঞপ্তি আছে, আপনি চাইলেই ভর্তি হতে পারবেন 1100 টাকা দিয়ে। ক্লিয়ার বাবা? সো এই তো, দোয়া করবেন, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো একদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।